তাহলে তো আপনি খুব কাছ থেকে ছোটবেলা থেকে দেখছেন না? ছোটবেলা থেকে শাকিব খান কেমন ছিল? খুব ভালো ছাত্র ছিল, ছাত্র হিসেবে অনেক ভালো ছিল। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেকে বিশ্বাস করে না যে এটা শাকিব খানের গ্রাম কিনা, সেই বিষয়ে একটু বলেন। এটা তো শাকিব খানের বাপের কিনা, মানে জন্মভিটা। ভূমি। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা কি মুকশেদপুর? আর মুকশেদপুর। আচ্ছা, জেলা গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলা। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন, আর এই হচ্ছে শাকিব খানের চাচা হয়। এবং এই যে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, তো আমরা আপনাদেরকে সবকিছুই দেখালাম এবং নিজে মুখে শুনলেন। এই গ্রামটাই তো তাদের নাকি? হ্যাঁ, রাগদি গ্রাম। আচ্ছা, এই গ্রামে তো শাকিব খানের জন্ম হয়েছে, আশা করেন, সবাই করতেছে এবং এলাকায় উন্নয়নমূলক কাজ করুক সেটাও আপনি চাচ্ছেন। জি। আচ্ছা, তো শাকিব খান তো বাংলাদেশের একজন সুপারস্টার, সেই তুলনায় শাকিব খানের জনপ্রিয়তা সারা বিশ্বে সব জায়গায়। কিন্তু সারা বাংলাদেশের মানুষ শাকিব খানের জন্য একটা প্রত্যাশা করে যে তার নিজের এলাকায় মানে এমন একটা কিছু করুক যে মানুষজন জানুক, ঠিক না? আচ্ছা, আপনারাও সেটা প্রত্যাশা করেন ইনশাআল্লাহ? প্রত্যাশা করি না। আচ্ছা, আপনি ভাইস্তার কাছে একটু বলেন, ভিডিওটা তো তার কাছে যাইতে পারে, বলেন, সমস্যা নেই। আমার ভাই বেড়া সবকিছু করার নিয়েই আছে, টেকাটার হাসপাতাল করতেন, খুব আশা আছে মনে হয়। মানে তিনি চাচ্ছেন যে টেকরাটে একটা হাসপাতাল করবে মানুষের সেবা করার জন্য। সেবা করার জন্য। আচ্ছা, এটা শাকিব খানের কাছে প্রত্যাশা করেন আপনারা, আশা করেন ইনশাআল্লাহ, এবং শাকিব খানের ইচ্ছা আছে। আচ্ছা, আমাকে ভাই বেটা আমরা মানে আপনার ভাই বেটা, সরি। আচ্ছা, মানে আচ্ছা, শাকিব খানের বংশ কি? শেখ। তারা শেখ বংশ। আচ্ছা, শাকিব খানের আসল নামটা কি ছিল আঙ্কেল? মাসুদ শেখ। মাসুদ শেখ। আর শাকিব খানের বাবার নাম? রব। রব শেখ। আচ্ছা, তো আমরা তো এই যে শাকিব খানের এলাকায় আসছি, শাকিব খান এই এলাকায় মানে তেমন কি করছে? মসজিদ তো দেখতে পাচ্ছি, এছাড়া আর কিছু করছে? আর জমি জমা করছে কিছু, মানে জমি জমা আছে না? আর তো ঢাকার বাড়ি করছে। ঢাকা তো অনেক কিছুই করছে। কিছু করছে। আচ্ছা, এলাকায় তো আসে না দীর্ঘদিন পর্যন্ত? না, অনেক আমার দাদি মরার পর আসে না। মানে তার দাদি মরার পরে আসে না? আসে না। আচ্ছা, আমরা শুনছি তার দাদিকে সে অনেক ভালোবাসতো। অনেক ভালোবাসছে। হ্যাঁ, দাদি মরার পরে এখানে সে 4 দিন ছিল বলে। হ্যাঁ, হলো 3 দিন ছিল। আপনিও ছিলেন তখন দেখছেন আপনি? হ্যাঁ। ও আচ্ছা, যাক, শাকিব খান মানুষ হিসেবে কেমন, একটু সত্যিটা বলুন। খুব ভালো লোক, মানে মানুষের সাথে মিশে। আচ্ছা, আর শাকিব খানের বাবা তো প্রায় প্রায় আসে শুনছি। হ্যাঁ, সে আবার আসবে, এই যে মসজিদের কাজ করলো, মানে এই যে মসজিদের টাইলস টুইলস এগুলো সবই লাগাইছে। হ্যাঁ, তো কাজ শেষে নাই, আরো রয়েছে কাজ। আচ্ছা, আপনি দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় সিঁড়ি দেবে। আচ্ছা, কাজ বাজ করতে আছে, তো কাজ শেষে নাই। মানে এই যে এলাকায় যে মসজিদটা নির্মাণ করছে এবং এই যে টাইলস লাগাইছে, এই সবকিছু শাকিব খানের বাবার, সব শাকিব খান করছে। সব শাকিব খান। আচ্ছা, নায়ক হিসেবে শাকিব খান বলছে যে এই মসজিদে যত যা লাগে আমি দেবো, মানে এই মসজিদে যত কাজ আছে সবকিছু শাকিব খান দিবে, মানে খরচ। আচ্ছা, নায়ক হিসেবে, শুধু নায়ক হিসেবে এবং আপনাদের সন্তান হিসেবে শাকিব খান এই এলাকায় আসুক, এটা কি প্রত্যাশা করেন? হ্যাঁ, করি না। আচ্ছা, এলাকার মানুষ তো তাকে দেখতে চায়, সবাই দেখতে চায়, পাড়াপড়শি দেখতে চায়। আচ্ছা, শাকিব খান যদি এলাকায় আসে তাহলে? আচ্ছা, শাকিব খান আপনাদের বাংলাদেশের যে একজন সুপারস্টার নায়ক, তিনি সারা বাংলাদেশ এবং সারা বিশ্ব এখন তাকে চেনে, সেই হিসেবে আপনাদের কাছে অনুভূতি কেমন লাগে? খুব ভালো লাগে। শাকিব খান আপনাদের সন্তান, সেই হিসেবে। আচ্ছা, আপনাদের প্রত্যাশা করেন না যে শাকিব খান আরো এলাকায় কিছু করুক, সে নিজের এলাকায়? হ্যাঁ, আমরা তো বলি সেও করবে, আরো অনেক কিছু করবে, মানে সামনে আশা করেন যে শাকিব খান কিছু করবে। আচ্ছা, শাকিব খানের বাবা এলাকায় তো মাঝে মাঝে আসে? হ্যাঁ, মাঝে মাঝে আসে। এলাকায় কি মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে? হ্যাঁ, আমার বাবা এসে দেখা সাক্ষাৎ করে। যে আর বাবা আসে কোনো মাঝে মাঝে এখানে আসে। আচ্ছা,